Hello my sweet and lovely viewers, assalamu alaikum, welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজ আমি কি রান্না করছি সেটা এখন শেয়ার করব। এখন আমি আমার রান্নাটা শুরু করি। এখানে দেখতে পারো আমি নিছি ট্যাংরা মাছ। এটা দিয়ে আজ আমি রান্না করব একটা ঝোল। এখানে নিছি দেখতে পারো আমি কাঁঠালের বিচি, আর নিছি আমি আলুরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিটারও আমি কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি আবার ধুয়ে নেব। এখন দেখতে পারো প্রথমে একটা ফান নিছি, ফানের মধ্যে আমি তেল দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন দিছি আমি রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি দিব পেঁয়াজ কুচি। এখন দেখতে পারো আমি দিলাইছি পেঁয়াজ কুচি, দিয়া দিমু আমি আমার স্বাদ মতো লবণ। এটাকে আজ আমি ঝোল করে রান্না করব, আমরা যেভাবে দেশে রান্না করে খাই সেভাবে। এখন দেখতে পারো আমি আমার স্বাদ মতো লবণ দিছি। লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করিয়া 5 মিনিটের মতো ঢাকনা দিয়া ঢেকে দেব, যতক্ষণ লাগাতে আমার পেঁয়াজটা ব্রাউন কালার না হয়। এখন আমি নাড়াচাড়া করলাম। এখন দেখতে পারো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি সব রকমের মশলা দিব। মশলা দিয়ে আমি মশলাটারে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তরকারি মশলাগুলা যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু টেস্টটা বেশি হয়, এটা আমরা সবাই জানি। এখন দেখতে পারো আমি এখানে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে আমি 4-5 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমি পানি দিব। দেখতে পারো আমার মশলাটাকে আমি 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে দিলাম কাঁঠালের বিচি দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নেব পরে, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি দেব আলু। এখন দেখতে পারো আমার কাঁঠালের বিচি কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিলাম আলুগুলা দিয়ে আলুগুলাকেও কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু এখন আমি কোনো পানি দিতাম না, কারণ যে পানি আছে এই পানি দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
দেখতে পারা আমার আলু আর কাঁঠালের বেশি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলা দিলাম। মাছগুলা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি জুলোর পানিটা দিমু। অনেকে আছেন যে দেখবা ভিডিও দেখে চলে যান, একটা লাইক করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ আপনারা যারা যারা ভিডিও দেখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা যারা ভিডিওটা বেশি ভালো লাগে তারা অবশ্যই লাইক করবা আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা বেল বাটনটা ক্লিক করবা। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এখন দেখতে পারা মাছটারে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি জুলের পানি দিলাম, কারণ আমি এটাকে কিন্তু জুল জুল রান্না করব। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, কারণ আমরা সবাই কম বেশি রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন দেখতে পারা কিন্তু বলকটা যখন উঠে গেছে তখন আমি একসাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়া নামাইয়া নেব। আমরা যে ভিডিওগুলো করি আসলে অনেক কষ্ট লাগে। আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে। আর আপনারাও কিন্তু এভাবে কাঁঠালের বিচি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কিন্তু ঝোল রান্না করে খাবেন আর কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আরও 2 মিনিট এভাবে রান্না করে তো আমি গ্যাসটাকে অন করে দেব। আর দেখো কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের সবার জন্য অনেক ভয়ের ব্যাপার, কারণ বেমারটা কিন্তু অনেক বেড়ে গেছে। তাই সবাই কিন্তু সাবধানে থাকবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। কালারটা দেখো কিন্তু অনেক সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।